সবুজ ধান ক্ষেতের গা ঘেঁষা একটা বড় গাছের নিচে ছোট ছোট বাচ্চারা খেলা করছিল। আজ ওদের পুতুলের বিয়ে, বড্ড খুশি ওরা। কিন্তু হঠাৎ পুতুলের মালা বদল হতেই পুতুল দুটো গায়েব। একে রে, পুতুল দুটো গেল কোথায়? অন্য রাস্তায় আমাদের ছোট্ট খুকু তার মায়ের সাথে বাড়ি ফিরছিল। আজ তারও বড়ই আনন্দের দিন, নতুন পুতুল কিনেছে বলে কথা। কিন্তু অর্ধেক রাস্তা যেতে তার পুতুলও উধাও। সারা গ্রামে এ নিয়ে তো বিশাল হঠাৎ করে সবার পুতুল কেন উধাও হয়ে পড়ছে। ওদিকে ঘরের দাওয়ায় বসে নাতনির সঙ্গে গল্প করছিল পুটলি বুড়ি। ঠাম্মা, কত ভালো হলো বলো তো, রঙিন ঘরে সব কিছু ঠিক হয়ে গেল। হ্যাঁ রে নাতনি, তুই ঠিকই বলেছিস। কথা বলতে বলতে বুলবুলি মানে পুটলি বুড়ির নাতনির চোখ পড়ল হঠাৎ কুমড়ো গাছের মাচার উপর। বেশ সুন্দর দেখতে একটা পুতুল পড়ে রয়েছে সেখানে। কি হলো রে নাতনি, কি দেখছিস? দেখো ঠাম্মা, কি সুন্দর একটা পুতুল, কিন্তু এটা এখানে এলো কি করে? এই পুতুলটা আমার নয়, আমার তো শুধু ছেলে পুতুল আছে। হ্যাঁ রে, তাই তো, কিন্তু এসেই যখন পড়েছে তখন তোর কাছে না হয় রাখ। পুটলি বুড়ি ও বুলবুলি যখন কথা বলছিল তখন শালিক নামের একটি মেয়ে তাদের উঠোনে উপস্থিত হলো। কি রে শালিক, কি হয়েছে? এমন হন্তদন্ত হয়ে এলি যে? শুনেছিস বুলবুলি, গ্রামের সবার পুতুলই হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। তোর কাল আছে, সেটা সাবধানে রাখিস। এবার আমি আসি কেমন? এই বলে শালিক চলে গেল। ঠাম্মা, এ তো আজব কাণ্ড, হঠাৎ পুতুল উধাও হতে যাবে বা কেন? আর এই পুতুলটাই বা কার? হ্যাঁ রে নাতনি, ঠিক আছে, আগে ভেতরে চল, তারপর এই নিয়ে ভাবা যাবে। পুটলি বুড়ি ও তার নাতনি ভেতরে চলে গেল। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে ও সন্ধে গড়িয়ে রাত নেমে এলো। তারা দুজনে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ কিসের একটা আওয়াজে ঘুম ভেঙে গেল বুলবুলির। কিছু একটা শব্দ হলো যেন। বলতে পুটলি বুড়ির জাদু পুটলিটা হঠাৎ নড়ে উঠল। এ কি, ঠাম্মা, জাদু পুটলিটা নড়ছে কেন? এখন তো ঠাম্মা কোনো জাদু করেনি। বুলবুলি এগিয়ে গিয়ে দেখতেই দেখলো যে সেই পুতুলটা পুটলির ভেতরে রয়েছে, ও নড়ছে। এ দেখে সে তো ভীষণ অবাক হয়ে পড়ল। আরে, আমি তো পুতুলটাকে ট্রাঙ্কের উপরে রেখেছিলাম, পুটলির মধ্যে ঢুকলো কি করে? ঠাম্মা, ও ঠাম্মা! কি হলো রে নাতনি? দেখো ঠাম্মা, পুতুলটা নিজে নিজে কি সুন্দর নড়ছে। আমি কোথায়, তোমরা কারা? মা, এই যে দেখি কথা বলছে গো। আমি তো একে একটা খেলনা পুতুল ভেবেছিলাম। না গো, আমি কোনো খেলনা পুতুল নই, আমি পুতুল দেশের পুতুল কুমারী খেয়ালি। আমরা দেখতে পুতুলের মতন হলেও তোমাদেরই মতো কথা বলতে ও নড়তে চড়তে পারি। কিন্তু তুমি এখানে এলে কি করে? সবই ওই করিভুটকোর জন্য হয়েছে। ও এক শয়তান জাদুকর। বেশ শান্তিতে নিজেদের মতো দিন কাটছিল আমাদের, কিন্তু ঘুরতে ঘুরতে সেই শয়তান জাদুকর এলো আমাদের দেশে। এই তো সেই পুতুল দেশ,
যেটা আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম। এদের সকলের আমি হাজার হাজার বছর বেঁচে থাকবো। আসলে আমাদের পুতুলবাসীদের হৃদয়ে এক বিশেষ শক্তি আছে। সেই সমস্ত শক্তি যদি ওই জাদুকর ধারণ করে নেয়, তাহলে তাকে সহজে মারা যাবে না। জাদুকর ছলে বলে কৌশলে সবারই হৃদয় তো নিয়ে নেয়, শুধু নিতে পারে না আমার, কারণ ওদের মধ্যে আমার সব থেকে বেশি শক্তি ছিল। কিন্তু জাদুকর আমাকে বশ করে অন্যায়মূলক কাজ করাতে থাকে। সব আমার জন্য হয়েছে, আমার জন্যই সবাই আজ প্রাণহীন হয়ে আছে। আহারে, তুমি কেঁদো না। তোমাদের বাড়ি খুব শুভ শক্তিতে ঘেরা, তাই জাদুকরের বশে আমি নেই। কিন্তু এখান থেকে বেরোলে আমি আবার জাদুকরের বশ হয়ে খারাপ কাজ করে সবাইকে কষ্ট দেব। তাহলে তুমি কি কোনোদিনও এই বন্দিদশা থেকে মুক্ত হতে পারবে না? হ্যাঁ, পারবো। পুতুল দেশের কোনো যুবকের সাথে যদি আমার বিবাহ হয়, তবে আমার এই বন্দিদশা কেটে যাবে। আমার কাছে তো বর পুতুল আছে, এই দেখো। কিন্তু এটা তো স্থির। এটা তুমি কোথায় পেলে? এ তো আমার ছেলেবেলার সাথে অলো। এটা তো আমাকে ঠাম্মা দিয়েছিল। হ্যাঁ, আমি তো এটা বাঁশ বাগান থেকে কুড়িয়ে পেয়েছি। তার মানে জাদুকর অলোকের শক্তিও হরণ করেছে, তাই সে প্রাণহীন। তাহলে উপায়? একমাত্র উপায় জাদুকরের ওই জাদুদণ্ড। ওরই মধ্যে সমস্ত হৃদয়গুলো রয়েছে। কোনোভাবে সেগুলো জাদুদণ্ড থেকে বের করে দিলেই সবার মধ্যে আবার প্রাণ সঞ্চার হয়ে যাবে। ওদিকে সেই দুষ্টু জাদুকর হন্যে হয়ে খেয়ালিকে খুঁজে চলেছিল। না 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 না, আমাকে যে করে খুঁজে বের করতেই হবে। পুরো গ্রামের সমস্ত পুতুল তো নিয়ে এলাম, কিন্তু খেয়ালিকে তো পেলাম না। ওর হৃদয় শক্তি পেয়ে গেলেই আমাকে আর সহজে কেউ মারতে পারবে না, আর আজকেই হবে সেই দিন। খুঁজতে খুঁজতে জাদুকর এলো পুটলি বুড়ির বাড়ি। খেয়ালি, তোকে আমি অনেক বাঁচিয়ে রেখেছি, কিন্তু আর না, আজ আমি তোর হৃদয় শক্তি নিয়েই ছাড়বো। খবরদার, ওর যদি কোনো ক্ষতি করেছো তাহলে কিন্তু ভালো হবে না। এইটুকু একটা মেয়ে হয়ে তুই আমার সাথে লড়াই করবি? আমি লড়বো না। তো কে লড়বে? আমার ঠাম্মা। ঠাম্মা? তো ঠাম্মা আবার কি করবে? কিচ্ছু করতে পারবে না। তোর এত বড় সাহস! জাদু শক্তির অপপ্রয়োগ করে তুই এই নিষ্পাপ পুতুলদের কষ্ট দিচ্ছিস। আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। আয় তো আমার জাদু পুটলি। ও, তার মানে তুমি সে পুটলি বুড়ি? হ্যাঁ, আমি পুটলি বুড়ি। এবার দেখ তোর শাস্তি কি হয়। জাদু পুটলি, ভাঙতো জাদুকরের ওই জাদুদণ্ড। সঙ্গে সঙ্গে পুটলি বুড়ির পুটলি থেকে আলো ও বাতাস বেরিয়ে এসে জাদুকরের জাদুদণ্ডটা তুলে আছাড় মেরে ফেলে দিল। ফলে সেখান থেকে সমস্ত হৃদয়গুলো বেরিয়ে গেল। ও নিজের নিজের জায়গায় ফিরে গেল। পুটলি বুড়ি, তুমি আমার এত বড় ক্ষতি করলে, তো এর প্রতিশোধ আমি নেবই। আমি আমার সমস্ত শক্তি সঞ্চয় করে এখানে আবার ফিরব, তখন তুমি চাইলেও কিছু করতে পারবে না। এই কথা বলে জাদুকর সেখান থেকে চলে গেল। এদিকে পুতুল কুমার অলোকের হৃদয় শক্তি এসে যাওয়ার ফলে তার প্রাণ সঞ্চার হয়ে গেল ও অবশেষে সেও খেয়ালি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের দেশে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।